আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম জানাচ্ছি প্রত্যেককে ফাহাদ টিউটোরিয়ালে। সাইফুল ইসলাম বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। গত ক্লাসে আমরা করিয়েছিলাম হচ্ছে গিয়ে প্রিপোজিশনস এর লেকচার 1, যেখানে ছিল প্রিপোজিশনস অফ টাইম, এবং সেই টাইমের মধ্যে আমরা দেখিয়েছি যে কোন কোন ভাবে আসলে প্রিপোজিশনস অফ টাইমে কি কি প্রিপোজিশন বসতে পারে। এছাড়াও আজকে হচ্ছে গিয়ে আমাদের ক্লাস থাকবে প্রিপোজিশনস অফ প্লেস, পজিশন অ্যান্ড ডিরেকশন সম্পর্কে। আমি একটু জাস্ট দেখে নিচ্ছি সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা। হ্যাঁ, সাউন্ড কোয়ালিটি ঠিক আছে, কোনো সমস্যা নাই। তাহলে চলো আমরা আজকে করব হচ্ছে প্রিপোজিশনস অফ প্লেস, পজিশন অ্যান্ড ডিরেকশন। বেশি কথা না বাড়াই, তার আগে একটা কথা তোমাদেরকে অবশ্যই বলতে চাই। তোমরা যারা আমাদের কোর্স কিনতে চাও বা যারা আমাদের ক্লাস দেখছো, বা ক্লাস যদি ভালো লেগে থাকে, তারা যদি কোর্স কিনতে চাও, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ফার্স্ট টিউটোরিয়ালের পেজে চলে যাবে। অবশ্যই ft.education ক্লিক করলেই চলে আসবে ফার্স্ট টিউটোরিয়ালের ওয়েবসাইটের লিঙ্ক। এই ওয়েবসাইটের লিঙ্কে তোমরা দেখতে পাচ্ছ আমাদের সমস্ত কোর্সগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। কিছু কিছু কোর্সে অবশ্যই ডিসকাউন্ট আছে। আর যারা হচ্ছে ইবিআই 4-এ যেতে চাচ্ছ, ইবিআই 4-এ পড়াচ্ছি হচ্ছে আমি এবং রাসেল স্যার ইংলিশ, বাংলা পড়াচ্ছে সাকিব স্যার, আইসিটি পড়াচ্ছে সানি স্যার, ঠিক আছে। তারা চাইলে অবশ্যই কোর্সের লিঙ্কে গিয়ে ভর্তি হতে পারো। এখানে সমস্ত কোর্স সম্পর্কে দেওয়া আছে। যেমন আমাদের অষ্টম শ্রেণীর যদি কোনো কোর্স দেখতে চাও, তাহলে সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে ক্লাস 8-এর স্টার ব্যাচ আছে 2026-এর, যেখানে পড়াচ্ছি আমি, রাসেল স্যার হচ্ছে ইংলিশ, সানি স্যার পড়াচ্ছে আইসিটি, ফার্স্ট স্যার পড়াচ্ছে হচ্ছে অবশ্যই বিজ্ঞান, তার সাথে সাকিব স্যার পড়াচ্ছে বাংলা, এবং ম্যাথ পড়াচ্ছে নামিনুল স্যার। ওকে, যারা 8-এ আছো এটা হচ্ছে তাদের জন্য। তাছাড়া তোমরা যদি যেতে চাও, এই ম্যাথটা সলভ করতে পারো এবং ডিসকাউন্ট পেতে পারো। এটা হচ্ছে ঈদের ডিসকাউন্ট ছিল। তার পাশাপাশি হচ্ছে কি তোমরা দেখতে পাচ্ছ নবম শ্রেণীতে আমাদের কোর্স আছে। নবম শ্রেণীতে মানে যে যে ক্লাসে পড়ো তাদের জন্য কোর্সটা দেখিয়ে দিচ্ছি। নবম শ্রেণীতে ক্লিক করলে তোমরা দেখতে পারবে যে ওইখানে বাংলা, আইসিটি, ইংলিশের কোর্স আছে। তাছাড়া আছে কিন্তু জেনারেল ম্যাথের কোর্স, সাথে অবশ্যই বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এগুলো পড়াচ্ছেন ফাহাদ স্যার, এবং জেনারেল সায়েন্স পড়াচ্ছে ফাহাদ স্যার, শান স্যার। তার পাশাপাশি হচ্ছে আরও কোর্সগুলো আছে, তোমরা চাইলে এখানে দেখতে পারো। আর্টস অ্যান্ড কমার্সের জন্য তোমরা চাইলে এইখানে বাংলা, ইংলিশ, আইসিটি, ম্যাথ এবং জেনারেল সায়েন্সের কোর্স পেয়ে যাচ্ছ। সুতরাং তোমরা যারা হচ্ছে আর্টস এবং কমার্সে আছো, তারা চাইলে এই 5টা সাবজেক্ট এখানে কোর্স করতে পারো। ওকে, এইচএসসিতে তো অলরেডি দেখিয়েছি। তো এখন আমরা চলে যেতে চাচ্ছি পড়াশোনাতে। চলো পড়াশোনাতে চলে যাই। তাহলে আজকে করাবো হচ্ছে প্রিপোজিশনস অফ প্লেস, পজিশন এন্ড ডিরেকশন। তার আগে আমি একটু দেখিয়ে দিচ্ছি, এখানে ছিল প্রিপোজিশনস অফ টাইম। প্রিপোজিশনস অফ টাইমে আই হ্যাভ অলরেডি ডিসকাসড অ্যাবাউট মানে কোন কোন প্রিপোজিশন তোমাদের এখানে বসতে পারে। অলরেডি তোমরা প্রিপোজিশনস অফ টাইম দেখেছো। এখানে হচ্ছে অ্যাগো, বিফোরের ব্যবহার, সিন্সের পরে ফরের ব্যবহার ছিল, টিল এবং আনটিলের ব্যবহার, যদি একটু জায়গাটা ন্যারো হয়ে গেছে। আর এখানে হচ্ছে গিয়ে প্রিপোজিশনস অফ টাইম, কিভাবে ঘড়ির সময় ধরে হচ্ছে প্রিপোজিশন করতে হয় সেই জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ। ওকে, চলো এইবার আমরা চলে যাচ্ছি হচ্ছে প্রিপোজিশনস অফ প্লেস, পজিশন অ্যান্ড ডিরেকশনে। সো এইটা করতে গেলে অবশ্যই আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। ওকে, ধরো এখানে আমরা দুইটা বিল্ডিং আঁকবো। ওকে, আমরা এখানে দুইটা বিল্ডিং আঁকবো, যদিও স্ন্যাপ টু আদার শেপস নো, আমরা এই শেপেই চলে যাচ্ছি। এখানে ধরো এইটা তোমার একটা বাড়ি, এটা তোমার একটা বাড়ি। এখানে ধরো এইটা তোমার বাড়ি না, এটা কোনো স্কুল বা কলেজ বা কিছু হইতে পারে, ঠিক আছে। ধরো এইটা হচ্ছে তাহলে এটাকে আমরা কি ধরবো? এইটাকে আমরা ধরতে পারি, যেহেতু এটা তোমার বাড়ি সেহেতু এইটাকে আমরা ধরতে পারি হচ্ছে পার্মানেন্ট প্লেস। আর অবশ্যই মাথায় রাখতে হবে পার্মানেন্ট প্লেসের আগে অলওয়েজ বসে হচ্ছে অ্যাট, কি বসে, সরি ইন বসে। পার্মানেন্ট প্লেসের আগে অলওয়েজ কি বসে? ইন বসে। ওকে, পার্মানেন্ট প্লেসের আগে অলওয়েজ ইন বসে। পার্মানেন্ট প্লেসগুলো কি? পার্মানেন্ট প্লেসগুলো হচ্ছে নিজের বাড়ি, নিজের বাড়ি বা ঘর, এগুলো হচ্ছে পার্মানেন্ট প্লেস। এগুলো কি বলা হয়? ইন। তারপরে তুমি যদি এখন দেখো এখানে আছে হচ্ছে, ধরো এটা একটা স্কুল, ধরো এইটা একটা কলেজ, ধরো এইটা হইতে পারে একটা মস্ক, বা ধরো এইটা একটা টেম্পল, যেটি ধরো না কেন। হ্যাঁ, বা এইটা
ধরো কোনো একটা কমিউনিটি সেন্টার, যে এইটাই ধরো না কেন, এইগুলো হচ্ছে গিয়ে সবসময় টেম্পোরারি প্লেস। ওকে, এগুলোকে আমরা এক কথায় প্রকাশ করতে পারি কি দিয়ে? এগুলোকে আমরা এক কথায় প্রকাশ করতে পারি হচ্ছে টেম্পোরারি প্লেস দিয়ে। ওকে, এইটাকে আমি টেম্পোরারি প্লেস ধরলাম, টেম্পোরারি প্লেস ধরলাম। আর এই টেম্পোরারি প্লেসের আগে অলওয়েজ আমাদের বসে হচ্ছে গিয়ে অ্যাট। টেম্পোরারি প্লেসগুলোর আগে সবসময় বসে হচ্ছে অ্যাট, ঠিক আছে? তোমাদেরকে এখন একটা ছোট্ট গল্প শোনাই, এই গল্পটা একটু দেখো। ধরো এইখানে তাওহিদ এবং রাফিদ দুইজন বন্ধু। ওকে, তাওহিদ এবং রাফিদ দুইজন বন্ধু। তো রাফিদ তাওহিদকে দাওয়াত দিয়েছে ওর বাসায় যাওয়ার জন্য, ওর বাসায় একদিন মানে খাওয়াবে এর জন্য। ওকে, তো এখন কি করলো, এইটা হচ্ছে একটা বাড়ি, হ্যাঁ, এই বাড়ির হচ্ছে গিয়ে এইগুলো হচ্ছে গিয়ে একটা ফ্লোর, কি এইগুলো হচ্ছে গিয়ে এক একটা ফ্লোর আমি ধরলাম। এইটা হচ্ছে একটা ফ্লোর, এইটা একটা ফ্লোর, এইটা একটা ফ্লোর, এইটা একটা ফ্লোর। ওকে, এইটা একটা ফ্লোর, আর এইটা হচ্ছে একটা, সরি, এইটা হচ্ছে একটা ডোর। ওকে, এটা হচ্ছে দরজা, আমি এখানে দরজা ধরে রাখলাম, এই যে দরজা। আচ্ছা, এখন তাহিদ কি করলো, তাহিদ হচ্ছে গিয়ে দরজার সামনে আসলো, এই হচ্ছে তাওহিদের মাথা, এই হচ্ছে তার হাত পা। সে কি করলো, দরজার সামনে আসলো। আর যখন সে দরজার সামনে দাঁড়ালো তখন এটা হয়ে যাবে হচ্ছে অ্যাট, বা কোনো কিছু সামনে থাকা মানে সেটা হয়ে যায় অ্যাট, ঠিক আছে? যেমন দেখো, আই এম অ্যাট দ্য কনসার্ট অথবা আই এম অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। এইখানে এইগুলো যে আছে, এইগুলোই যে এইখানে থাকবে, স্কুল কলেজ মাদ্রাসা বা টেম্পল বা কমিউনিটি সেন্টার যাই থাকুক না কেন, যদি এগুলোর সামনে থাকা বোঝায় তাও কিন্তু অ্যাট, অথবা এগুলোতে থাকা বোঝালেও কিন্তু তখন অ্যাট বসে, ঠিক আছে? এই দরজার সামনে আছে যার কারণে এখানে হয়ে গেছে অ্যাট। ওকে, এখন ধরো এইখানে তাওহিদ মুভিং অবস্থায় আছে, তাওহিদ কি করতেছে, মুভিং অবস্থায় আছে, ভেতরে ঢুকতেছে, মানে মুভিং বা চলমান। এই মুভিং অবস্থাটায় থাকা মানে কি বোঝায়? এই মুভিং অবস্থাটা থাকা মানে হচ্ছে গিয়ে কোনো কিছুর মধ্যে প্রবেশ করছে, দ্যাট মিনস এখানে হয়ে যাবে ইনটু। ওকে, আর এই যে মুভিং অবস্থা ছিল যার কারণে এখানে ইনটু হয়েছে। এইবার যদি তাওহিদ এখানে থেমে যায়, এইখানে যদি থেমে যায় মানে কি, সে যদি এখানে স্টপ হয়ে যায় তার মানে সে এখন বাসার ভেতরে, আর সে বাসার ভেতরে থাকার কারণে এখানে বসবে হচ্ছে ইন। কোনো কিছু সামনে থাকা বোঝালে মানে কি অ্যাট, কোনো কিছু মুভিং অবস্থায়, যে মুভিং অবস্থায় চলমান বুঝাইলে সেটা কি, সেটা হচ্ছে ইনটু। আর কোন গিয়ে মানে ভেতরে গিয়ে থেমে গেলে সেটা হচ্ছে ইন। যেমন ধরো এই যে এটা একটা এয়ারবাড। ওকে, তো আমি কি করতেছি, আই এম পুটিং দিস এয়ারবাড ড্যাশ মাই পকেট, তখন কি হয়ে যাবে, আমি কিন্তু এয়ারবাডটা রাখতেছি, সেটা মুভিং অবস্থায় আছে, তখন এটা কিন্তু চলমান। যখন এটা চলমান থাকবে তখন কিন্তু এটা হয়ে যাবে ইনটু, তখন কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ইনটু। আর এখন এয়ারবাডটা আমার কাছে নাই, তার মানে কি, দ্য এয়ারবাড ইজ ইন মাই পকেট, কারণ এটা অলরেডি পকেটে স্টপ হয়ে আছে, ঠিক আছে? এটা অলরেডি পকেটে স্টপ হয়ে আছে। তার বাসায় গেল, মানে তার বাসার সামনে ছিল অ্যাট, তাকে ফোন দিল, দোস্ত কই তুই, বলে কি আমি তো তিনতলায় থাকি। সে কি করলো, তিনতলায় যাবে, তিনতলায় যাওয়ার আগে কি করলো, দরজা দিয়ে ভেতরে ঢুকছে, ঢুকে এখানে স্টপ হয়েছে। এখন স্টপ হওয়ার পরে সে কি করবে, এই যে সে হচ্ছে সিঁড়ি দিয়ে উঠবে, যেহেতু এটাতে লিফট নাই, ধরলাম সিঁড়ি আছে, এই যে সে সিঁড়ি দিয়ে উঠবে, সিঁড়ি দিয়ে উঠবে। এখন ওমা এটা কি হলো, এই যে ধরো সিঁড়ি দিয়ে উঠতেছে, সিঁড়ি দিয়ে তারপরে উঠতেছে, এরকম যদি বোঝায় তখন কি বোঝায়, তখন এখানে তুমি দেখতে পাচ্ছ হচ্ছে উপরের দিকে ওঠা বোঝাচ্ছে, তাই না? তখন এইটা কিন্তু উপরের দিকে ওঠা বোঝাচ্ছে, তখন এইটা হয়ে যাবে আপ। আর যদি সে সিঁড়ি দিয়ে নিচেই নামতো তাহলে নিচের দিকে
নামা বোঝালে তখন কিন্তু নিচের দিকে নামা বোঝালে তখন সেটা হয়ে যায় হচ্ছে ডাউন, তখন সেটা হয়ে যায় হচ্ছে ডাউন। এখন সে কোথায় যাবে? সে হচ্ছে তলায় যাবে। কয় তলায়? 3 তলায় ধরলাম। তাইলে এইটা আমি ধরলাম হচ্ছে, নিচেটা তো গ্রাউন্ড ফ্লোর হয় অলওয়েজ, তার মানে এইটাকে আমি ধরলাম হচ্ছে গিয়ে ফার্স্ট ফ্লোর। হ্যাঁ, ফার্স্ট ফ্লোর। এইটাকে আমি ধরলাম হচ্ছে সেকেন্ড ফ্লোর। হ্যাঁ, এইটাকে আমি ধরলাম হচ্ছে থার্ড ফ্লোর। ওকে, এই যে ফ্লোরগুলো দেখতে পাচ্ছ, তখন কি হবে জানো? তখন হচ্ছে গিয়ে তলা বোঝাতে অন বসে, তলা বুঝাতে কি বসে? অন বসে। ওকে, তলা বোঝাতে এখানে অন বসে। সে কি করলো? 3 তলায় গেল। 3 তলায় গিয়ে কি করলো? 3 তলায় গিয়ে বসছে। এখন রাফিদ কি করছে? এই 3 তলায় যখন গেছে, এই 3 তলাতে রাফিদ তাকে কি করছে? টিভি ছেড়ে দিছে। মনে করো রাফিদের বাসায় গিয়ে কি দেখলো? সে দেখলো হচ্ছে গিয়ে টিভি, একটা টিভি দেখতে পাইলো। সেটা কি? অনেক আগের মান্দাতার আমলের সিআরটি টিভি। ওকে, যেটাতে সুইচ দিলে চলে। আর এখানে সে দেখতে পাইলো কি? একটা রেডিও। হ্যাঁ, আচ্ছা, এটা ধরলাম আমি রেডিও, এইটা আমি ধরলাম হচ্ছে রেডিও। থাক, এটাই রেডিও বানিয়ে দিই। হ্যাঁ, আর এইখানে সে দেখতে পাইলো একটা টিভি। ওকে, তো এই হচ্ছে টিভি। হ্যাঁ, এটার নাম হচ্ছে টিভি ধরলাম। তো টিভি বা রেডিও, টিভি বা রেডিও, টিভি বা রেডিও, এইগুলো দেখতে গেলে এই টিভি বা রেডিওর আগে অলওয়েজ কি বসে? অলওয়েজ বসে অন। টিভি বা রেডিওর আগে অলওয়েজ কি বসে? অন বসে। ওকে, টিভি বা রেডিওর আগে অন বসে। তো কি করলো? রাফি ধরে টিভি ছেড়ে দিছে। টিভি ছাড়ার পরে দেখে যে টিভি হঠাৎ করে ডিশ লাইন চলে গেছে। এবার কি করলো? সে রেডিও ছাড়লো। রেডিও ছাড়ুক, টিভি ছাড়ুক, বর্তমান দিনে তুমি যাই দেখবা তার আগে অন বসে। বর্তমান দিনে তুমি স্ক্রিনে অথবা তুমি কিছু শুনতেছো, যাই দেখবা বা যাই শুনবা, সেই মাধ্যমটার ক্ষেত্রে অন বসে। যেমন এইখানে আমি যদি এই ক্লাসের কথা বলি, তাহলে এটা কি আসতেছে? এইখানে হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে ক্লাসটা দেখতেছি অন মোবাইল, আমি হচ্ছে ভিডিও দেখতেছি অন ইউটিউব। আমি যদি ফেসবুক স্ক্রল করি, তখন আসতেছে কি? আই এম পোস্টিং আ থিং অন ফেসবুক। প্রত্যেকটার আগে অন বসে, প্রত্যেকটার আগে অন বসে। কথা বোঝা গেছে? প্রত্যেকটার আগে অন বসে। তো এবার কি হয়েছে? এইবার হচ্ছে গিয়ে তাওহীদ রেডিওতে শুনতে পারতেছে যে এত নাম্বার রোডের এত নাম্বার বাসার নিচে আগুন লাগছে। ওকে, তো এখন বলে কি রে, আমি না এই বাসায় আসছি, আমি না এই বাসায় আসছি। এখন সে কি করলো? সে এখন তড়িঘড়ি করে মনে করো এইখান থেকে চলে গেল। কই গেছে? এখান থেকে চলে একদম ছাদে চলে গেছে। ছাদে চলে গেছে। ছাদে উঠা এখন কি? সে এই জায়গাটা এখন দাঁড়ায় আছে। রাফিদের কিন্তু কোনো খবর নাই। রাফিদ গেছে ওর জন্য চা বানাইতে। এখন তাহলে কি দেখতে পাচ্ছি? এখন দেখতে পাচ্ছি হচ্ছে ইনি লাগালাগি অবস্থায় উপরে দাঁড়ায় আছে। লাগালাগি অবস্থায় যদি কোনো কিছু উপরে থাকে তখন বসে অন, তখন কিন্তু বসে আবার অন। ওকে, এখন সে তো নিচে দেখতে পারবে না, কারণ নিচে আগুন লাগছে। তাহলে আমি কি করবে? এখন দেখো, মনে করো এই জায়গাটাতে, এই যে কমিউনিটি সেন্টারের উপরে একটা মেয়ে দাঁড়ায় আছে এবং মেয়েটার নাম হচ্ছে দীপিকা পাদুকোন। হ্যাঁ, তো এখন কি করছে? সেই মাথায় পর্যন্ত আসছে, হাইটা হাইটা দৌড়ায় দৌড়ায় আসার পরে সে নামতে চাইতেছে। এখন নামতে সে পারতেছে না। হঠাৎ করে দেখলো হচ্ছে দীপিকা পাদুকোনকে। তো দীপিকা পাদুকোনকে দেখার পরে কি হইল? চোখে চোখে কথা হয় কে আলিপ জেল, মনে মনে ভালোবাসা কে আলিপ জেল, একটা এই অ্যাডভার্টাইজ ছিল। তুকু আমি কেন অ্যাডভার্টাইজ নিয়ে আসছি? তাদের মধ্যে কি চোখাচোখি হয়েছে, তাকাইছে। তখন যখন সে তাকাইলো, হ্যাঁ, তখন যখন সে তাকাইলো, তখন কি বসে? তাকানো অর্থে কি বসে এখানে বাবা? তাকানো অর্থে সবসময় এখানে অ্যাড বসে।
ঠিক আছে, অ্যাট বসে। তো সে বলতেছে দীপিকা রে, দীপিকা তোমার কাছে কি একটা মই আছে যে মই দিয়ে আমি তোমার কাছে চলে আসবো ফুরুত করে? তখন দীপিকা বলতেছে হ্যাঁ আছে, দাঁড়াও আমি মইটা ফালাইতেছি। তো কি করলো দীপিকা? একটা মই ফালাইলো। দীপিকা কি করলো? একটা মই ফালাইলো রে। দেখছো কত টান। এখন কি করবে? এই মই দিয়ে তাওহীদ পার করবে। ঠিক আছে, তাওহীদ মই দিয়ে পার করবে। তখন কি হবে? পার করা বুঝালে, পার করা বুঝালে তখন কি হয়ে যায়? তখন হয়ে যায় এই জায়গায় অ্যাক্রস অথবা ওভার। কি হয়ে যায়? অ্যাক্রস অথবা ওভার। পার করতে করতে, পার করতে করতে তাওহীদ আবিষ্কার করলো যে দুইটা বিল্ডিং পাশাপাশি আছে, দুইটা বিল্ডিং পাশাপাশি আছে। তখন কি হবে? তখন এই পাশাপাশি বুঝালে, পাশাপাশি বুঝালে তখন কিন্তু আমরা বসাই হচ্ছে গিয়ে বাই অথবা নেক্সট টু অথবা বিসাইডস, এইটা বসাই। পাশাপাশি যখন বোঝাই তখন আমরা বাই অথবা নেক্সট টু অথবা বিসাইডস বসাই। এখন ও তো মনে করো লাভ দিয়ে পানি ধুম করে গেল, হ্যাঁ ওই মাথায় চলে আসছে দৌড়াইতে দৌড়াইতে পার করেই। এখন আর দীপিকার কোনো পাত্তা নাই। দীপিকারে জীবন বাঁচানোর জন্য বলছিলাম, আবার মইটা ফেলাইতে দীপিকা মই ফেলাই দিছে, এবার আমি নাই। মানে কি দীপিকার সাথেও সে পোল্টি মেরে ফেলছে। এখন খেয়াল করো, দেখে যে উপরে কিছু কাক, মাথার উপর দিয়ে কিছু কাক উড়ে যাচ্ছে, তাই না? তার মানে মাথার উপর দিয়ে যখন কোনো কাক করে তখন কি হইতেছে? তখন শূন্যে থাকা অবস্থায় উপরে বোঝাচ্ছে। শূন্যে থাকা অবস্থায় কি বোঝায়? শূন্যে থাকা অবস্থায় উপরে বোঝায়। আর এই উপরে যখন বোঝাবে তখন তোমাকে বসাইতে হবে হচ্ছে অ্যাবভ, অ্যাবভ বসাইতে হবে। তার মানে কি শিখলাম? তার মানে শিখলাম হচ্ছে লাগালাগি অবস্থায় উপরে বুঝাইতে বসে অন, তাহলে শূন্যে থাকা অবস্থায় উপরে যখন বসবে তখন কিন্তু হয়ে যাবে এইখানে অ্যাবভ। কথা বোঝা গেছে? একটা হইছে লাইগা থাকবে অন, শূন্যে থাকবে অ্যাবভ অথবা ওভার। ওকে, অ্যাবভ বসাতে পারো, ওভারও বসাতে পারো এই জায়গাটায়। হ্যাঁ, তাইলে এইবার এইবার আমরা কি করতে যাচ্ছি? এইবার হচ্ছে গিয়ে ও তো মনে করো উপরে কাক দেখছে, ওই কাক দেখতে দেখতে বলতেছে কি আল্লাহ রে কত উষা কাউ ওরে রে। এখন ধুম করে মনে করো কাকের মাথায় পায়খানা করে দিছে। এবার কি করলো? সে দৌড়ায় নিচে নামবে। এখন সে দৌড়ায় নিচে নামবে। নিচে দৌড়াইয়া নামতে নামতে সে কি করলো? এই মাথায় আইসা হাঁপাইয়া গেল, মানে দাঁড়ায় আছে। এই মাথায় আইসা হাঁপায় গেছে, মানে দাঁড়ায় গেছে, করে শ্বাস নিতেছে। তখন কি? নিচে কিন্তু একেবারে নিচে না, নিচে কিন্তু একেবারে নিচে না। সেই ক্ষেত্রে কি বোঝায়? নিচে নামছে কিন্তু একেবারে নিচে নামে নাই। তখন এখানে বসে হচ্ছে বেলো, নিচে কিন্তু একেবারে নিচে না। এই ক্ষেত্রে কি বসে? এই ক্ষেত্রে বসে হচ্ছে বিলো। ওকে, এই ক্ষেত্রে বেলো বসে। কথা বোঝা গেছে তো? এবার আসো পরেরটায় আসি, এই পরেরটায় আসি। এখন সে কি করলো? ওইটুকু পথে দৌড়ায় নামছে। এবার সে আস্তে আস্তে নামলো, আস্তে আস্তে সে নামলো। নাইমা দেখে যে টেবিলের নিচে, এই যে টেবিলের নিচে কি? টেবিলের নিচে একটা বাক্স পইরে আছে। হ্যাঁ, একটা বাক্স পড়ে আছে। এটা কোথায়? এইটা হচ্ছে গিয়ে টেবিলের নিচে। এই জিনিসটা আছে কি? টেবিলের নিচে। আর এই জিনিসটা টেবিলের নিচে থাকার কারণে এখানে হবে হচ্ছে আন্ডার। তো এই টেবিলের নিচে যে বাক্সটা আছে, একবার সে লোভ করছে যে বাক্সটা তুলবে না, থাক আজকাল বাক্সটা তুলবে না। তারপর কি করলো? তখন সে বাক্স না নিয়েই হচ্ছে গিয়ে বাসা থেকে বাইরে গেল। তো
এই হইছে তার মোটামুটি কম বেশি কাহিনী, ঠিক আছে? এই কাহিনীগুলো সে ঘটাইছে, কথা বোঝা গেছে? এইবার আসো, এইবার সে কি করবে? এইবার এই বেটায় যে কাজটা করবে সেটা তোমাদেরকে বুঝাই দিই। প্রথমে সে একটা বাসে ওঠার চেষ্টা করবে। কি করবে? প্রথমে সে একটা বাসে ওঠার চেষ্টা করবে। ধরো এইবার আমি একটা বাসে উঠব, হ্যাঁ, এই যে একটা বাস আঁকি, হ্যাঁ, তোমাদের জন্য বাসও আঁকা লাগে এখন। তারপরে এই যে ধরো এইখানে আমরা দুইটা চাক্কা দিব, এই একটা চাক্কা, ও মা কি সুন্দর চাক্কা রে, এই বেটা, এই যে দিলাম এই বাসের চাক্কা, ওকে, এই এই যে টান দিলাম, এটা বাস হয়ে গেল। ও মা, বাসের পিছনটা এমন কে? ওকে, যাই হোক, এটা বাস হইলো, হ্যাঁ। তা বাসকে আমরা কি হিসেবে চিনি? বাসকে আমরা চিনি হচ্ছে, আচ্ছা এটা দরজা নাই, আচ্ছা থাক, দরজা থাকা লাগবে না। বাসকে আমরা চিনি হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট, ঠিক আছে? যেখানে আমি ছাড়া এলাকার ভাই ব্রাদার থেকে শুরু করে অপরিচিত মানুষ যা আছে বা আমার আত্মীয় স্বজন যা আছে উঠতে পারে, ঠিক আছে? এমন মানুষ যাদেরকে আমি চিনিও না, সেটা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট। এই পাবলিক ট্রান্সপোর্টের মধ্যে যখন কেউ প্রবেশ করে তখন হয় হচ্ছে অন। সে পাবলিক ট্রান্সপোর্টে প্রবেশ করছে, করার পরে সে মানে কি এত পরিমাণে মানুষ, সে দাঁড়াইতে পারতেছে না, তখন কি হইতেছে? তখন সে দাঁড়াইতে পারতেছি না, তখন কি হইতেছে? তখন সে বাহির হইয়া গেছে। কি হইছে? বাহির হইয়া গেছে। আর তখন যখন সে বাহির হইয়া গেছে তখন এটা হয়ে যাবে হচ্ছে অফ। তখন এটা কি হয়ে যাবে? অফ হয়ে যাবে। ওকে, অফ হয়ে যাবে। এবার সে কি করলো? যেহেতু তার বাসা দূরে, তাই একটা প্রাইভেট ট্যাক্সি নিল। ও মাই গড, তুমি যদি প্রাইভেট ট্যাক্সিতে চড়তেই পারতে তাহলে তুমি কেন বাসে উঠলে? ও মা, কি সুন্দর ট্যাক্সি, এটা হচ্ছে ওয়াও ট্যাক্সি। ওকে, ওরে খোদা, এটা হচ্ছে ওয়াও ট্যাক্সি। এখন সে কি করছে? এইবার সে উঠলো পাবলিক ট্রান্সপোর্টে উঠছে। ওকে, না এটা বলে পাবলিক ট্রান্সপোর্ট, এটা তো প্রাইভেট, এটা হচ্ছে প্রাইভেট ট্রান্সপোর্টে। আর এই প্রাইভেট ট্রান্সপোর্টে যখন সে উঠছে মানে প্রবেশ করছে, কি যখন সে প্রবেশ করছে তখন কি হয়েছে? তখন এটা হয়ে গেছে ইন। আর যখন সে বাহির হয়ে গেছে, বাসায় পৌঁছানোর সাথে সাথে যখন সে বাহির হয়ে গেছে তখন এটা হয়ে গেছে হচ্ছে আউট অফ। তখন সেটা কি হয়ে গেছে? আউট অফ হয়ে গেছে। এই আউট অফে একটা এফ। ওকে, তাহলে খেয়াল করো, একটা সহজ বুদ্ধি শিখাই দেই। যেই সমস্ত ট্রান্সপোর্টে ওঠার পরে তুমি দাঁড়াইতে পারবা, তুমি এমনি করতে পারবা, ঠিক আছে? মনে করো একদম নোরা ফাতিহির মতো। এই জিনিসটা কি? এই জিনিসটা তখন কিন্তু হচ্ছে গিয়ে পাবলিক ট্রান্সপোর্ট, ঠিক আছে? কিন্তু যখন তুমি উঠবা, উঠার পরে দাঁড়াইতে পারবে না, টুম, আবার বসতে গেলে, আবার মনে করো ফ্যামিলির সাথে বসতে গেলে, আবার মনে করো অনেক সময় স্যাঁতরাইয়া বসতে পারো, কিন্তু তুমি দাঁড়াইতে পারবা না। এই জিনিসটাই হচ্ছে গিয়ে প্রাইভেট ট্রান্সপোর্ট। ক্লিয়ার? পাবলিকের কাহিনী বুঝছি, প্রাইভেটের কাহিনী বুঝছি। ওকে, প্রাইভেট ট্রান্সপোর্টে কারা থাকে? প্রাইভেট ট্রান্সপোর্টে তুমি একা থাকতে পারো, তুমি তোমার মানে ফ্যামিলি নিয়ে বসতে পারো, তুমি তোমার বন্ধু বান্ধব নিয়ে বসতে পারো, যাদেরকে চেনো তাদেরকে নিয়ে বসতে পারো, তোমরাই শুধু ভাড়া দিবা, ঠিক আছে? আর পাবলিক ট্রান্সপোর্টে কি রহিম করিম যদু মধু কদু পদু যা আছে সব উঠবে, ঠিক আছে? এ উঠবে। আবার মনে করো হাঁস মুরগি গরু ছাগল ভেড়া হাতি ঘোড়া, থুকু হাতি ঘোড়া নিয়ে তো উঠবে না, মানে ভেড়া নিয়ে উঠতে পারে। এইগুলাই হচ্ছে গিয়ে পাবলিক ট্রান্সপোর্ট। ওকে, তোমরা উঠতে পারো চাইলে হাঁস মুরগি গরু ছাগল ভেড়া নিয়ে। ও, গরু নিবে না অবশ্যই,
তাহলে এখন কি করতে হবে, এইগুলাতে বসে অন প্রবেশ করলে অন, বাইরে গেলে অফ, এটাতে প্রবেশ করলে ইন, বাইরে গেলে আউট অফ। কিন্তু কিছু ট্রান্সপোর্ট আছে যেগুলোর কি নাই, যেগুলোর কোনো ধরনের মাথার উপরে কিছু নাই, আশেপাশে দরজা জানালা নাই, সেগুলোতে কি বসবে, সেগুলোতে বসবে হচ্ছে এইটা। এই জিনিসগুলো কি কি, এই জিনিসগুলো হচ্ছে গিয়ে ধরো সাইকেল, তারপরে মোছো সাইকেল, ওকে, তারপরে ধরো এইটা হইতে পারে কোনো বোট, নৌকা, ছোট নৌকা, ঠিক আছে, ছোট নৌকা। তারপরে হইতে পারে কি রিক্সা। এদের আগে অলওয়েজ কি বসে, এদের আগে অলওয়েজ উঠলে অন, এদের আগে কি বসে, উঠলে অন, নামলে বসে হচ্ছে অফ। কথা বোঝা গেছে তো? এই জিনিসগুলো বসে, ঠিক আছে, এই জিনিসগুলো বসে। এটাকে একটু মাথায় রাখতে হবে, এইটাকে একটু মাথায় রাখতে হবে যে এখানে উঠলে অন, নামলে অফ বসে। ওকে, আমাদের কাহিনী শেষ। ওকে, আপাতত তো এই পর্যন্ত আমরা শেষ করলাম। তাহলে আজকে আমরা শিখলাম হচ্ছে গিয়ে প্রিপোজিশন অফ প্লেস, পজিশন অ্যান্ড ডিরেকশন। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তোমাদের যদি তারপরে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে। ক্লাসগুলো ছোট ছোট আকারে আসতে থাকবে, আর এই ছোট ছোট ভিডিওগুলোই হচ্ছে যদি ভালো করে করতে পারো, ইনশাল্লাহ তোমাদেরকে কেউ প্রিপোজিশনে বাধা দিতে পারবে না। অ্যান্ড অবশ্যই আমি কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করাবো, আর প্র্যাকটিসের সময় কিন্তু তোমরা এই প্রত্যেকটা ব্যবহার সম্পর্কে জানতে পারবে। আর যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও তারা অবশ্যই হচ্ছে গিয়ে নিচের দেওয়া বা ইউটিউব ডেসক্রিপশন বক্সে আমাদের কোর্সের লিঙ্কগুলো পেয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে আপাতত বিদায়, আগামী ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আজকে সবাইকে আসসালামু আলাইকুম।